বাংলার লক্ষ লক্ষ প্রিয় যুবকের আইডল খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব দামাত বরকাতুহুম, সব বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অসুস্থতার মধ্য দিয়েও আজকের এই মহতী মজলিসে আমাকে এবং আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পয়গম্বর উম্মত যখন কালিমুল্লাহ বান্দার কাছে প্রশ্ন করে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার সন্তান যখন মাদ্রাসার ভিতরে যাইয়া আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, আমার আল্লাহর কাছে প্রশ্ন করলো কালিমুল্লাহ কেন তাকে মাফ করে দিলেন? আমার আল্লাহ ডাক দেয়, ওই বাবার সন্তান যখন আমাকে রহমান বলে দিয়েছে, আমাকে রহিম বলেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেল, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। এ ফেরেশতার দল, যাও যাও, আমাকে রহমান বলেছে, গফফার বলেছে, গফুর বলেছে, সুতরাং এই বান্দাকে তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বান্দাকে মাফ করিয়া দেয়, জান্নাতি মেহমান বানায়া দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কি আপনারা খুশি না বেজার? সবাই জবান খুলে বলেন খুশি না বেজার? তা খুশির আওয়াজ তো একটু উচ্চ হয়, ঠিক না বেঠিক? যদি আপনারা খুশি হয়ে থাকেন চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রাণের প্রিয় সুধী, আমি খুব সংক্ষিপ্ত দুই একটি কথা বলতে চাই, লম্বা চড়া সময় নাই। মহাগ্রন্থ আল কোরআনের থেকে ছোট্ট একটি আয়াতের আংশিক তিলাওয়াত করেছি, পয়গম্বরের অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলবো। এই দুনিয়াতে মানুষ আমরা চলতেছি আমাদের ইচ্ছা মতো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ, সুন্দর পথ, আলোর পথ দেখানোর জন্য যুগে যুগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈ, আইম্মে মুজতাহিদিন, উলামাদেরকে পাঠিয়েছেন। তাদের সাথে যদি আমরা চলতে পারি, তাদের দিক নির্দেশনা মেনে চলতে পারি, আল্লাহ চাহে তো কোনো সন্তান গুমরাই হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, ঠিক না বেঠিক? আজকে দেখা যায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ আমরা শরিয়াতের উপরে, ইসলামের উপরে থাকার সম্ভব হচ্ছে না। পরিচয় পর্ব ঠিক আছে, কিন্তু বাস্তবতার সাথে আমাদের যে কার্যক্রম এটা ঠিক নয়। কি ভুল বলেছি? কেন? একটাই কারণ, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে, এই আল কোরআন আমরা শিখারও চেষ্টা করি না, এবং আল কোরআনের ভেতরে যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, আমরা তার উপরেও চলাফেরার চেষ্টা করি না, চলিও না, মানিও না। কোরআনের সাথে সাথে হাদিস আছে, ইজমা কিয়াস আছে, অনেক বিরল আলোচনা, এ বিষয়ে সুযোগ হবে না। এই জন্য আসুন, আজকে আমরা আমার মালিককে আমি চিনতে পারি নাই, আমার আল্লাহকে আমি চিনতে পারি নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শরিয়াতের জ্ঞান, ইলম না থাকার কারণে। আমরা যে পরিচয় দিয়ে চলতেছি, এই পরিচয় দিয়ে কিন্তু আল্লাহর কাছে পার পাওয়া সম্ভব নয়। এই জন্য আসুন,
যে যাকে চেনে তার মূল্যায়নটা সে অবশ্যই করে। কোরআন আমরা না বুঝেই সকলের জায়গা থেকে সর্বোচ্চ সম্মানের জায়গা রেখেছি। যখন আমি বুঝার চেষ্টা করি নাই, বুঝি নাই, তখন আমার কাছে কিন্তু সেই পরিমাণ মূল্যায়নটা আমরা করি নাই। কোরআন ওয়ালার দাম কত, কোরআন শিখনেওয়ালার দাম কত, কোরআন যিনি ভেতরে লালন করেছে, ধারণ করেছে, তার দাম কত, এবং কোরআন যে শিখায় তার দাম কত। এটা এক রাত নয়, শত 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 রাত যদি আলোচনা করা হয়, সারা পৃথিবীর সকল আলোচক যদি আলোচনা করতেই থাকে তাও শেষ হবে না। আসুন, আমরা যদি আলোর পথ পেতে হয়, অন্ধকার যুগ থেকে আলোর যুগে যদি আমাদের অবস্থান করতে হয়, চলতে হয়, এই কোরআনী শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নয়। আর এর দাম কি পরিমাণ আল্লাহ বলেন, কুল হাল আস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বান্দা যিনি কোরআনের ইলম অর্জন করেছেন, হাদিসের জ্ঞান অর্জন করেছেন, এর দাম কত জানেন? তার দাম আর একজনের সাধারণ মানুষের দাম কখনো সমান হতে পারে না। কে বলেছে? চিল্লায় বলেন, কে বলেছে? জোরে বলেন না কেন, কে বলেছে? আমার মতো মৌলবী বলেন নাই, আল্লাহ বলেছেন যে কোরআনের ইলম অর্জন করেছে, হাদিসের জ্ঞান অর্জন করেছেন, তার দাম কত বেশি। এ বান্দা, যার নাই আর যার আছে কখনো সমান হতে পারে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। নবী আমার কি জানায়া দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন যে শিখেছে এবং অপরকে শিক্ষা দেয়, তার মতো দামি সন্তান, শ্রেষ্ঠ সন্তান এই পৃথিবীর মাঝে আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ ফরজ করেছে ইলমে দ্বীন শিক্ষা করা, প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ করেছে। পয়গম্বর বলে, প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন করেছে। কিন্তু বান্দা দেখা যায় অন্যান্য সব কাজে গুরুত্ব দেয়, কিন্তু ইলমে দ্বীন শিক্ষার পেছনে কোনো গুরুত্ব নাই, কোরআন শিক্ষার পেছনে কোনো গুরুত্ব নাই। এই জন্য দিনে 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 মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজকে মুসলিম ঘরের সন্তান বেজাতীয় সংস্কৃতি মেনে চলছে, ইসলামের বাহিরে জীবনকে পরিচালনা করছে। প্রমাণ আছে না নাই? প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি মাগুরা শহরের ব্যবসায়ী ও টার্মিনালের ভাই, সকলকে বলে যায়, যদি কাল কিয়ামতের ময়দানে মুসলমান পরিচয় দিতে চান, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চান, অবশ্যই যদি কাল কিয়ামতের ময়দানে তিন প্রশ্নের জবাব যদি আপনি দিতে চান, আপনার রবকে, আপনার নবীকে, আপনার দ্বীন কি, এই পরিচয় যদি আপনি দিতে চান, অবশ্যই অবশ্যই ইলমে দ্বীন শিক্ষার বিকল্প কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আর আপনার দাম কত? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। পয়গম্বর বলে, ইলমে দ্বীন শিখনেওয়ালার দাম কত? এ বান্দা, পয়গম্বর উম্মত সকলকে বলিয়া যায়, খবরদার খবরদার, 5 নম্বর কাতারে আপনি যাইয়েন না। আপনি আলেম হয়ে যান, আপনি তলাবুল ইলম হয়ে যান, অন্তত আপনি আলেমের কথা মতো চলেন। সর্বনিম্নে না পারলেও আপনি আলেমকে মহব্বত করেন। আলেমকে মহব্বত যদি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর সময় কালেমা নসিব হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আলেমকে মহব্বত করবেন না, যুগে যুগে ইতিহাস তাকায় দেখেন, আলেমের দাম কত জানো?
পয়গম্বর বলেন ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। এই টার্মিনাল মসজিদে রাত্রেবেলা ঘুম কামাই করিয়া আবেদ সাধারণ মানুষ ইবাদত বন্দেগী করবে, নামাজের মুসাল্লাই দাঁড়াইবে, অন্যান্য ইবাদত করবে, আর এই মসজিদের কোণে শুইয়া একজন আলেম ঘুমাইবে। আমার নবী বলে ওই আবেদের ইবাদতের থেকে ওই আলেমের ঘুমের ইবাদত আমি আল্লাহর কাছে অধিক প্রিয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমকে মহব্বত করিয়া নাও। এ পয়গম্বর উম্মত, আপনি তলাবুল ইলম হয়ে যান, আলেমের কথা মতো জীবন পরিচালনা করিয়া নেন, আলেমকে মহব্বত করিয়া নেন। আলেমকে মহব্বত করার ফায়দা কি? ও আল্লাহর বান্দা একজন নবীরে দিয়ে উদাহরণ দিয়ে দেয়। আবার যদি আপনি বলেন আপনি তো আলেমের কথা বললেন, নবীরে দিয়ে উদাহরণ কেমনে দেন? এ পয়গম্বর উম্মত, কারণ নবী আমার নাই আর আসবে না। আমার নবী বলে গিয়েছে ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার হযরত উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম, ওয়ারিস উলামায়ে কেরাম, উত্তরাধিকার উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরামের সান্নিধ্যে চলে যান। লাভটা কেমন হবে? লাভটা কেমন হবে মহব্বত করলে? আপনারা জানেন এক সময় মিশরের সম্রাট ছিল ফিরাউন। ফিরাউন ওই বড় বেঈমান ফিরাউন ছিল, আর তার বিবি ছিল আসিয়া। সকলে এইরকম ঘটনা অনেকেই শুনেছেন। এই বিবি আসিয়া ওই পাশ দিয়ে পয়গম্বর মুসা কালিমুল্লাহ ছোট্ট শিশু হেঁটে যায়। এইটা দেখে ফিরাউনকে ডাক দিয়া বলে, দেখো দেখো কত না মহব্বত লাগছে, ভালো লাগছে দেখা যায়। এই কথা বলার কারণে ওই আসিয়া জান্নাত দেখতে দেখতে জান্নাতি হয়ে গেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ফিরাউন মহব্বত করে নাই, ভালো লাগে নাই। এই কথার বুনিয়াদে আজকে ফিরাউনকে মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন আমাকে আপনাকে গোটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য। দেখো দেখো, আলেমকে মানে নাই, নবীকে মানে নাই, কোরআনকে মানে নাই, ইসলামকে মানে নাই। এই জন্য এখনো পর্যন্ত ওই ফিরাউনের লাশটা মিশর জাদুঘরে রেখে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এ পয়গম্বর উম্মত, এটা তো দুনিয়ার শিক্ষা, পরকালের শিক্ষায় বলে। তাফসীরে কাবির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত একটা তাফসীরের কিতাব আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। তাফসীরে কাবিরের ভিতরে একটি ঘটনা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটি কবরের পাশ দিয়ে হেঁটে যায়। কবরের পাশ দিয়ে হেঁটে যায়, যাওয়ার সময় দেখি গোরস্থানের ভেতরে, কবরের ভেতরে একটা কবরে আগুন দেখা যায়। মুসা কালিমুল্লাহর ভেতরে কৌতূহল জেগে গেল। এই গোরস্থানে সকল মরতে গেল আরামে ঘুমায়, একটা কবরে কেন আগুন দেখা যায়? মুসা কালিমুল্লাহর ভেতরে কৌতূহল। এমন একজন আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন। সকলে ইতিহাস জানেন রে বাবা। কালিমুল্লাহ চলে গেলেন, তার গন্তব্য, তার কাজ সেরে আবার পেছন দিকে রওনা হইল। যখন ওই গোরস্থানের কাছে চলে এসেছে, কালিমুল্লাহ দেখে যে কবরে আগুনটা দেখা যায়, ওই কবরে এখন আর আগুন দেখা যায় না। মুসা কালিমুল্লাহ কবরওয়ালার কাছে জিগায়, সংক্ষিপ্ত সময় আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতে চাই রে বাবা। কালিমুল্লাহ ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই, আমি যাওয়ার সময় দেখলাম আপনার কবরে আগুন দেখা যায়, এখন কেন আপনার কবরে আগুন নাই? মুসা কালিমুল্লাহর জবাবে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আমি দুনিয়ায় এমন কোন অপকর্ম নাই, করি নাই, এমন কোন অন্যায় নাই আমার দ্বারা হয় নাই, কিন্তু আমি দুনিয়ায় যখন বেঁচে ছিলাম
আমরা স্বামী আর স্ত্রী দুইজন পরামর্শ করেছিলাম আমার যে সন্তান দুনিয়ায় আগমন করবে ওই সন্তানকে আমি হাফেজে কুরআন আলেম বানাইতে চাই। এ বাবা, দুনিয়ার লাভ দেখাইলাম, পরকালের লাভটা দেখায় আমার আলোচনা শেষ। পয়গম্বরের সামনে উত্তর দিলেন, এই নিয়ত করেছি আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি, আমি আজকে অন্যায়ের শাস্তি উপভোগ করতেছি, এখন বন্ধ হলো কেন এইটা আমি জানতে চাই। মুসা কালিমুল্লাহর জবাবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি আমার সন্তানকে রেখে আসছি, ওই সন্তান যখন প্রাপ্ত বয়স হয় মা সন্তানকে হাত ধরিয়া ধরিয়া নিয়ে মাদ্রাসার ভেতরে নিয়ে গেল, হুজুরদের কাছে দেখায় দিল আমাদের স্বামী স্ত্রীর নিয়ত ছিল আমার সন্তানকে হাফেজে কুরআন বানাইতে চাই, আমার সন্তানকে আলেম বানাইতে চাই। কি নির্মম পরিহাস, আজকে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমাদের মাদ্রাসার প্রথম ক্লাস কোন সন্তান যদি মাদ্রাসার ভেতরে যায় ওই সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই সন্তানকে যখন হুজুরের কাছে দেয় হুজুর বাচ্চাকে কোলের ভেতরে নিয়ে আদর করিয়া বলে, বাবা আমার সাথে সাথে বড় বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কবরওয়ালা ভাই কালিমুল্লাহকে ডাক দিয়া বলে, এই সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে ওই আল্লাহর বান্দার কবরে আগুন নিভে যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এ পয়গম্বর উম্মত, যখন কালিমুল্লাহ বান্দার কাছে প্রশ্ন করে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার সন্তান যখন মাদ্রাসার ভিতরে যাইয়া আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, আমার আল্লাহর কাছে প্রশ্ন করলো কালিমুল্লাহ কেন তাকে মাফ করে দিলেন? আমার আল্লাহ ডাক দেয়, ওই বাবার সন্তান যখন আমাকে রহমান বলে দিয়েছে, আমাকে রহিম বলেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেল, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। এ ফেরেশতার দল যাও যাও, আমাকে রহমান বলেছে, গফফার বলেছে, গফুর বলেছে, সুতরাং এই বান্দাকে তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ বান্দাকে মাফ করিয়া দেয়, জান্নাতি মেহমান বানায়া দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় লাভ পরকালেও লাভ, এইটা সংক্ষিপ্ত আকারে বুঝাইয়া দিলাম রে বাবা। এই জন্য আসুন আসুন আমাদের প্রত্যেকটা বাবাকে আমরা এখন থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যাই, আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়া হাফেজ আলেম বানাইয়া দুনিয়াতেও মুক্তি পেতে চাই, পরকালেও মুক্তি পেতে চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকলেই চিল্লা বলেন আমিন।